তোমরা কি কেউ এই গাছটাকে আগে দেখেছো? অনেকেই দেখে থাকতে পারো, আবার অনেকে না দেখেও থাকতে পারো। যারা এই গাছটা আগে দেখোনি তাদেরকেই আমি বলছি, এটা কিন্তু ছোট এলাচ গাছ, অনেকটা দেখতে কলা গাছের মতো। এই ছোট এলাচ গাছের পাতাগুলো কলা গাছের পাতার মতো, দেখে মনে হয় ছোট্ট কলা গাছ যেন হয়ে আছে। গত বছর নার্সারি থেকে আমি একটা এলাচ গাছ কিনে নিয়ে এসেছিলাম, তা থেকে কিন্তু এতগুলো এলাচ গাছ আমি পেয়েছি। কিছু এলাচ গাছকে আমি একটা বস্তার ভিতরে বসিয়েছি, আর এই একটা এলাচ গাছ কিন্তু একটা লবণের প্যাকেটের ভিতরে আমি বসিয়েছিলাম। কোনো কিছুই কিন্তু আমি বাদ দিই না, সব কিছুতেই গাছ বসাই যেগুলো বসানো যায়। ছোট প্যাকেটের এই গাছটাকে আজ আমি প্রতিস্থাপন করব একটা টবে। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে গাছ প্রতিস্থাপন করি। আগে থেকেই কিন্তু আমি মাটি প্রস্তুত করে রেখেছিলাম টবে। মাটিটা কিন্তু বেশ ঝুরঝুরে হতে হবে। এবার প্যাকেট থেকে আমি গাছটাকে বের করে নেব। দেখো গাছে কত শিকড় গজিয়েছে। আমি কিন্তু গাছটার গোড়া থেকে মাটি ছাড়াবো না, এইভাবেই আমি টবের ভিতরে বসিয়ে দেব। টবের ভিতরে গাছটাকে বসিয়ে দিয়ে আমি চারি সাইড দিয়ে ভালো করে মাটি দিয়ে দেব। মাটি দেওয়া হয়ে গেলে আমি আবার গাছের গোড়ায় জল দিয়ে দেব। গাছ প্রতিস্থাপন করার পরে অবশ্যই কিন্তু গাছের গোড়ায় জল দিতে হবে। জল দিয়ে গাছটাকে আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব, যেখানে সকালে শুধুমাত্র সূর্যের আলো পড়ে।